রাতের সময়ের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। অন্যান্য শীর্ষ সংবাদ। 15 বছর যাবৎ গ্যাস্ট্রিকের ওষুধ খাই। সব ডাক্তার একই বলছে গ্যাস্ট্রিক খাইতে হবে। এমন কোনো প্রেসক্রিপশন পাওয়া যায় না যে গ্যাস্ট্রিকের ওষুধ নাই। বছরে ৩.৫ কোটি টাকার গ্যাস্ট্রিকের ওষুধ খায় দেশের মানুষ। বাড়ছে হাড় ক্ষয় রোগসহ মৃত্যু ঝুঁকি। পদ্মা সেতু রেল প্রকল্পে ত্রুটি সমাধানে জাজিরা প্রান্তে বাড়ছে পাইল, মামা প্রান্তেও নকশায় পরিবর্তন, সায় দিল সেতু কর্তৃপক্ষ। এবং করোনার প্রকোপ বাড়ায় জাপানে 1 মাসের জরুরি অবস্থা। কঠোর লকডাউনে চীনের উত্তরাঞ্চল শনাক্ত ও মৃতে যুক্তরাষ্ট্রে প্রতিদিনই ভাঙছে রেকর্ড। গত 1 বছরে ৩.৫ কোটি টাকার গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছে দেশের মানুষ। মানসিক স্বস্তি, ফার্মেসির বিক্রেতার পরামর্শ এবং কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসকের ঢালাও প্রেসক্রিপশনের কারণেও বাড়ছে বিপুল বিক্রি। বিনা কারণে দীর্ঘমেয়াদে গ্যাস্ট্রিকের ওষুধ রক্তের স্বল্পতা, হাড় ক্ষয় থেকে শুরু করে কোনো কোনো ক্ষেত্রে মৃত্যু ঘটাতে পারে বলে মত বিশ্লেষকদের। নুরুল ইসলামের ছবিতে মুজাহিদ শুভর রিপোর্ট। 15 বছর যাবৎ গ্যাস্ট্রিকের ওষুধ খাই। বিরিয়ানি পোলাও খাইলাম, তখন হয়তো মাঝে মধ্যে খাই। চিকিৎসকের পরামর্শ নেওয়া মনে করি না। ডাক্তার আমি চেঞ্জ করছি, সব ডাক্তার একই বলছে গ্যাস্ট্রিক খাইতে হবে। সুস্থ কিংবা অসুস্থ যাই হোক, গ্যাস্ট্রিকের ওষুধ খেতে অন্তত চিকিৎসকের কাছে যেতে চান না রোগীরা। ওষুধ বিক্রেতারা বলছেন প্রতিদিনের মোট বিক্রি হওয়া ওষুধের অন্তত 20% গ্যাস্ট্রিকের। ডাক্তার যদি নাও লেখা দেয় তারপরও নিজের থেকে চায় গ্যাস্ট্রিকের ওষুধটা নেওয়া যায়, বলে যে আমাদের গ্যাস্ট্রিকটা একটু বেশি। এমন কোনো প্রেসক্রিপশন পাওয়া যায় না যে গ্যাস্ট্রিকের ওষুধ নাই। জরিপ বলছে 2019-এর জুলাই থেকে 2020-এর জুন পর্যন্ত দেশে গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি হয়েছে 3.৫ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন বিক্রি হওয়া ওষুধের অর্ধেকই মানুষ খাচ্ছে অপ্রয়োজনে। বাড়ছে মৃত্যু ঝুঁকিও। রক্তশূন্যতা দেখা দেয়, স্বল্প আঘাতে হাড় ভেঙে যায়, বৃহদান্ত্রের মধ্যে এক ধরনের জীবাণু বাসা বাঁধে, তাতে রক্ত আমাশা হয় এবং তাতে কখনো কখনো দ্রুত অগ্রগতি ঘটে। সেটা থেকে রেয়ারলি মৃত্যু হতে পারে। স্টমাকের পলিপ হয়, এই স্টমাকের পলিপ বা এই আমাদের অন্ত্রের মধ্যে যে কোনো জায়গায় যে পলিপ থাকে সেটা কিন্তু আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিই, কারণ এই পলিপগুলো বড় হলে এগুলো থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। সুনির্দিষ্ট গবেষণা না থাকলেও বিশেষজ্ঞদের ধারণা দেশের অন্তত 70 থেকে 80% প্রেসক্রিপশনে গ্যাস্ট্রিকের ওষুধ লিখছেন চিকিৎসকরা। যথার্থ পর্যবেক্ষণ ছাড়া রোগীকে ঢালাওভাবে গ্যাস্ট্রিকের ওষুধ না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান বিশেষজ্ঞদের। সাধারণভাবে যদি রোগীর গ্যাস্ট্রিকের উপসর্গ যদি না থাকে তাহলে আমরা কোনো গ্যাস্ট্রিকের ওষুধ দেবই না। কিন্তু উপসর্গ থাকলে এটাও ঠিক যে আমাদের দেখতে হবে এন্ডোস্কোপি করা, এইচ পাইলোরির পরীক্ষা করা, এই পরীক্ষার রিপোর্টগুলোকে ইন্টারপ্রিট করার জন্য সমধিক বিজ্ঞ যদি মনে না করি তাহলে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে রেফার করতে হবে। ব্যথার ওষুধ খেলেই গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে, এই ধারণা সবার ক্ষেত্রে সঠিক নয় বলেও মনে করেন বিশেষজ্ঞরা। যার পাকস্থলী ভালো আছে বা আলসার রোগ নেই তারা স্বল্প মেয়াদে অর্থাৎ 1-1.5 সপ্তাহ পর্যন্ত গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়াই ব্যথার ওষুধ খেতে পারবেন। 2টা কমছে না তো 4টা খায়, বা 20 মিলিগ্রাম কমছে না 30-40 মিলিগ্রাম খায়, 40-এ কমছে না তো 80 মিলিগ্রাম খায়। আমরা অনেক রোগী দেখছি যে 160 মিলিগ্রামও খাচ্ছে। তো এটা তো কোনোভাবে যৌক্তিক না বা বৈজ্ঞানিকও না। ইসোমিপ্রাজল, ওমিপ্রাজল সহ প্রায় প্রতিটি ব্র্যান্ডের গ্যাস্ট্রিকের এক একটি ওষুধের খুচরা মূল্য 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত। বছরের পর বছর অপ্রয়োজনে এবং অভ্যাসবশত গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ শারীরিক ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছে বলে মনে করছেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে পদ্মা সেতু রেলের ত্রুটির সমাধান আসতে শুরু করেছে। পাইল বাড়িয়ে রিডিজাইন করে সমস্যার সমাধান হয়েছে জাজিরা প্রান্তে। আর মাওয়া প্রান্তে খুঁটি উঠে যাওয়ায় ডিজাইনে পরিবর্তন আনা হবে। সেতু কর্তৃপক্ষ রেল প্রকল্পের এমন সমাধানে সম্মত হয়েছে। গত 14 সেপ্টেম্বর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের হেডরুম উচ্চতার ত্রুটি প্রকাশ পায়। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। সম্ভাবনার পদ্মা সেতু আগের নকশায় দেশের সড়ক পথের হেডরুমের ক্ষেত্রে হরাইজন্টাল 15 মিটার ও ভার্টিক্যাল 5.7 মিটার পরিমাপকে স্ট্যান্ডার্ড মানা হলেও পদ্মা সেতুর রেল প্রকল্পে তা মানা হয়নি। এতে সেতুতে ট্রাক, কাভার্ড ভ্যান ও দ্বিতল বাস প্রবেশ করতে পারবে না আশঙ্কায় পদ্মা সেতু কর্তৃপক্ষ রেল প্রকল্পের কাজে আপত্তি দেয়।
প্রায় 6 মাস পর পদ্মা সেতু রেললাইন প্রকল্পের ত্রুটির সমাধান বেরিয়েছে। সংকটের সহজ সমাধানে খুশি পদ্মাপাড়ের মানুষ। পদ্মা সেতুর এই রেলের সমস্যার সমাধানের জন্য অলরেডি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে যে হস্তক্ষেপ করা হয়েছে, আমি মনে করি এটা যুগোপযোগী একটা সমাধান। আমাদের যে আর্থিক ব্যয়, সময়ের ব্যয়, দুটোটাই আমরা মুক্তি পেয়েছি। এই কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। বাঙালি হিসেবে গর্বিত যে আমি সরাসরি পদ্মা সেতুতে কাজ করতে পারতেছি। কর্মকর্তারা বলছেন, বিশেষজ্ঞদের পরামর্শে রেল প্রকল্পের খুঁটিতে পাইল বাড়িয়ে দিয়ে এ সমাধান বের করা হয়েছে। জাজিরা প্রান্তে খুঁটি তৈরি না হয় সমাধানে এই প্রান্তে খুঁটি না ভেঙে প্রয়োজনীয় উচ্চতা ও প্রস্থ বাড়ানো হয়েছে। তবে মাওয়া প্রান্তে খুঁটি তৈরি হয়ে যাওয়ায় এটি সমাধান আনতে ডিজাইনে পরিবর্তন আনা হচ্ছে। আমরা একটা পাইল বাড়িয়ে এটা ওনাদের যে রিকোয়ারমেন্ট সেটা করে দিয়েছি। ওনারা যে রিকোয়ারমেন্ট দিয়েছেন তো হরাইজন্টাল ক্লিয়ারেন্স, ভার্টিক্যাল ক্লিয়ারেন্স সেটা মেনটেন করে আমরা একটা প্রস্তাব দিচ্ছি। মূল পদ্মা সেতুর ভিতরে 6.15 কিলোমিটার দীর্ঘ সেতু ও রেল লাইন নির্মাণ কাজ করছে সেতু কর্তৃপক্ষ। এর বাইরে সেতুর দুই পারে সংযোগ সড়কে ওঠানামার ক্ষেত্রে এই ত্রুটি দেখা দিয়েছিল। পদ্মা সেতুর উপরতলায় 4 লেনের 22 মিটার প্রস্থ থাকলেও নিচতলায় 4.5 মিটারে 2 লেনের ট্রেন লাইন থাকবে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। করোনা ভ্যাকসিন নিয়েও বিএনপি মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে সরাসরি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সরকার প্রমাণ করে দেখাবে। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে গত এক যুগে অগ্রগতি সাধিত হয়েছে তার একটি সংক্ষিপ্ত চিত্র যেমন ফুটে উঠেছে, তেমনি এই উন্নয়নের ধারাবাহিকতা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের রূপরেখাও প্রস্ফুটিত হয়েছে। করোনা ভ্যাকসিন নিয়ে আজ বিএনপি মিথ্যাচার করছে, যেমন তারা করোনা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে দেশে বিদেশে। নোয়াখালীর বসুরহাট পৌরসভায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা। সকালে পৌর এলাকার 7 নম্বর ওয়ার্ডে পথসভায় তিনি একথা বলেন। এ সময় ফেনীতে উপজেলা চেয়ারম্যান একরামকে পুড়িয়ে হত্যা এবং সরকারি কর্মচারীদের নানা দুর্নীতিও সমালোচনা করেন আব্দুল কাদের মির্জা। শেখ হাসিনা শস্যের ফল দিয়ে লাইছে গাছ, কত অতি উৎসাহী। এগুলা বেশি প্রশাসনের লোকে করছে, কি কিছু বুঝছেন? গত নির্বাচনে ভাবমূর্তি নষ্ট করছে শেখ হাসিনা, এটার বিচার হওয়া উচিত। একটা উপজেলা চেয়ারম্যানকে হত্যা করি, প্রথম গুলি করছে, এরপরে তার গায়ের ভিতরে ঢুকাই পেট্রোল দিয়ে আগুন লাগাই দিই, তারা জ্বালাল আছে। আমি এটার বিরুদ্ধে বললে খারাপ। 50 বছরেও মহান মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের কষ্টের জীবন শেষ হয়নি। প্রধানমন্ত্রীর উদ্যোগে 2017 সালে কেউ স্বীকৃতি পেলেও বাকিদের ভাগ্যে তাও জোটেনি। শুক্রবার রংপুরে এই বীর নারীদের এক সংবর্ধনা অনুষ্ঠান পরিণত হয়েছিল কষ্ট, বেদনা আর তাদের যাপিত জীবনের কান্নার ক্ষণে। তারিকুল ইসলাম ক্যামেরায়, রতন সরকারের রিপোর্টে। মৃত্যুর চেয়ে সম্ভ্রম হারানোর যন্ত্রণা কত যে কষ্টের, তার জ্বলন্ত উদাহরণ এই নারীরা। দখলদার বাহিনীর হাতে নির্যাতনের অদৃশ্য ক্ষত প্রায় 50 বছর ধরে বয়ে বেরিয়েও তার যন্ত্রণা শেষ হয়নি। শুক্রবার রংপুর শিল্পকলা অডিটোরিয়ামে ছোট্ট আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এসে 37 জন নারী বললেন জীবনের গল্প। এমন এক একটা ট্র্যাজিক গল্প বয়ে বেড়াচ্ছেন সবাই। নাপ দিয়ে আসিয়া ধরি ফেলাইছে, কোলে বাচ্চা ফেলে দিয়েছে, দিয়ে আমাক উল্টে ব্যাগে হাত বাঁধিয়ে ক্যান্টন নিয়ে গেছে, ছোটো কুলে পার। খাইতে পারি নাই, পড়তে পারি নাই, কোথাও আশ্রয় পাই নাই। আমাদেরকে অনেক জনে ঘৃণা করছে, কারো বাসায় আমি উঠতে পারি নাই। এদের মধ্যে 15 জন বীরাঙ্গনা 2017 সালে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন প্রধানমন্ত্রীর উদ্যোগে। বাকিরা এখনো যেন যুদ্ধ করে চলেছেন সামান্য স্বীকৃতিটুকুর জন্য। 9 সালে আমরা দরখাস্ত করছি, আজকে 21 সাল, হ্যাঁ, তবু আমরা গ্যাজেটভুক্ত হতে পারি নাই। কত আমার যাচাই বেচাই চলে গেল। আমরা ওদের হিসাবে মনে হয় অঘেন্না জিনিস। আমার স্বামী আমাকে নিয়ে খায় নাই।
সম্মাননা, অর্থ আর শীতের পোশাক উপহার দেওয়া হয় অনুষ্ঠানে। অনেকেই কান্নাকাটি করে, তাদেরকে কেউ তুলে আনে না। আমি তাদের জন্য মন্ত্রণালয় পর্যন্ত যোগাযোগ করেছি। যাদেরকে পেয়েছি তাদেরকেও স্বীকৃতি দিতেই মন্ত্রণালয় এবং অন্যান্যরা যথেষ্ট গড়িমসি করছে। আমরা পরবর্তীতে আরও অন্যান্য জেলা থেকেও খুঁজে বের করে তাদেরকে সম্মাননার ব্যবস্থা করবে। প্রবাসী কবি সিনথিয়া খানের প্রজাপতি মন কাব্যগ্রন্থের বিক্রয়লব্ধ অর্থে বীরঙ্গনাদের জন্য এই আয়োজন করেছিল সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংগঠন ফিরে দেখা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকার ধারণ করেছে মহামারী করোনা। একদিনে দেশটিতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃতের রেকর্ড হয়েছে। রেকর্ড 2,70,000-এর বেশি মানুষ আক্রান্তের পাশাপাশি মারা গেছেন 4,100-এর উপরে। এদিকে করোনার প্রকোপ বাড়ায় জাপানে 1 মাসের জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। কঠোর লকডাউন দেওয়া হয়েছে চীনের উত্তরাঞ্চলেও। করোনার উৎপত্তিস্থল সেই চীনে আবারও করোনার অস্তিত্ব মিলেছে। এবার উত্তরাঞ্চলের শহর শিজিয়াংঝুংয়ে 100 মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সঙ্গে সঙ্গে লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রায় 1,10,00,000 মানুষের শহরটিতে বন্ধ করে দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে জাপানে করোনা সংক্রমণ ঠেকাতে রাজধানী টোকিও সহ আশপাশের আরও কয়েকটি শহরে 1 মাসের জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। শহরগুলিতে 8 জানুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে জরুরি অবস্থা। দেশটিতে প্রতিদিন 7,000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হওয়ায় এ ঘোষণা দিল জাপান সরকার। পরিস্থিতি সবার জন্য উদ্বেগের। কয়েকদিন ধরেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভাইরাসটিকে প্রতিহত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গণহারে টিকা দেওয়ার পরও যুক্তরাষ্ট্রে বেড়ে চলেছে করোনা দাপট। বৃহস্পতিবার একদিনে শনাক্ত হয়েছে রেকর্ড 2,70,000-এর বেশি মানুষ। দেশটিতে করোনা তাণ্ডব শুরুর পর একদিনে 4,100-এর উপরে মানুষ মারা গেছে। জানুয়ারি জুড়ে পরিস্থিতি আরো খারাপ আকার ধারণ করবে বলে মত বিশেষজ্ঞদের। বড়দিনের পর থেকে এখানে বাড়ছে করোনার সংক্রমণ। আমাদের হাসপাতালেও প্রচুর রোগী আসছে। জরুরি ইউনিটগুলো একদিনও ফাঁকা থাকছে না। যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যেও একদিনে রেকর্ড আক্রান্ত হয়েছে। এছাড়া ইউরোপের অন্যান্য দেশগুলোতেও লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। রাহানুল রানা, সময় সংবাদ। জার্মানি সহ ইউরোপের করোনা পরিস্থিতি এবং টিকাদান কর্মসূচির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিটু, গত 24 ঘন্টায় কিন্তু সর্বোচ্চ রেকর্ড করেছে জার্মানিতে। বিশেষ করে 1,188 জন মানুষ কিন্তু গত 24 ঘন্টায় করোনায় সংক্রমিত হয়েছে। গত 24 ঘন্টায় কিন্তু সর্বোচ্চ রেকর্ড করেছে জার্মানিতে। বিশেষ করে 1,188 জন মানুষ কিন্তু গত 24 ঘন্টায় করোনায় সংক্রমিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রবার্ট কখ ইনস্টিটিউট, এবং সেই সাথে তারা এটিও নিশ্চিত করেছেন একই সাথে কিন্তু অনেকগুলো মানুষকে কিন্তু প্রায় 4,70,000 মানুষকে করোনার টিকা প্রদান শুরু করা গেছে। সেই সাথে কিন্তু এটি একেবারে নিশ্চিত যে যেভাবে করোনার সংক্রমণ এবং করোনার যে মৃতের অবস্থা বাড়ছে, এখন পর্যন্ত 39,000 মানুষ কিন্তু জার্মানিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। একই অবস্থা কিন্তু ইতালিতে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। সেখানে গত 24 ঘন্টায় কিছুটা বেড়েছে। সেখানে 200-র উপরে মানুষ কিন্তু সেখানে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। ফ্রান্সও একই অবস্থা। সবখানে কিন্তু করোনার যে পরিস্থিতি, এরই মধ্যে আসলে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডের লায়েন তিনি কিন্তু একটি ঘোষণা দিয়েছেন, আরো 300 মিলিয়ন ডোজ কিন্তু বায়োএনটেক এবং ফাইজারের কাছ থেকে বরাদ্দ করা হয়েছে ইউরোপের 27টি দেশের জন্য। সেই সাথে আরো একটি বড় খবর হচ্ছে, আগামী আপনি জানেন যে নাবিলা, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, ইতিমধ্যে কিন্তু মডার্নার টিকা জার্মানি সহ পুরো ইউরোপের সমস্ত দেশগুলোতে কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে কিন্তু যুক্তরাজ্য। একই সাথে কিন্তু আগামী মঙ্গলবার থেকে কিন্তু জার্মানিতে এই মডার্নার টিকা আসার কথা আমরা শুনতে পাচ্ছি। তবে কত পরিমাণ এই মডার্নার টিকা আসবে সেটি কিন্তু আগেও আপনাদের একবার নিশ্চিত করেছিলাম। সেটি হচ্ছে জার্মানিতে 50 মিলিয়ন ডোজ কিন্তু মডার্নার টিকা আসবে। কিন্তু যে হারে করোনার সংক্রমণের মধ্যে দিয়ে মানুষের মৃত্যু হচ্ছে, এটি কিন্তু কোনোভাবেই এখন পর্যন্ত আসলে গ্রহণযোগ্য নয়। তারপরেও কিন্তু এই যে করোনার টিকা প্রদান কর্মসূচি সেটি কিন্তু চলছে। এরই মধ্যে যে এত মানুষের মৃত্যু, সেটি যে কবে থামবে সেটি কিন্তু এখনো কেউ বলতে পারছে না। তবে এই করোনার টিকা প্রদান এবং মানুষের মধ্যে যে আসলে এই চিকিৎসা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক পরিধান করা সহ অন্যান্য যেসব বিষয় আছে সেগুলো কিন্তু চলমান রয়েছে। সে কারণেই কিন্তু 10 তারিখ থেকে যে
করোনার যে লকডাউন সেটির যে বিধি নিয়ম সেটি কিন্তু আরো কড়াকড়িতে যাওয়ার যে সিদ্ধান্ত সেটিকে অনেকে স্বাগত জানিয়েছে। তবে জার্মানি এবং ইউরোপের বাইরেও কিন্তু ইউক্রেনে কিন্তু লকডাউনের কথা আমরা শুনতে পাচ্ছি এবং সেখানে লকডাউনে কড়াকড়ি দেওয়া হবে এবং একই সাথে ডেনমার্ক এবং সুইডেনও কিন্তু নতুন নিয়ম দেওয়া হয়েছে। ওদিকে বাংলাদেশের কাছাকাছি একটি দেশ আমাদের সবার প্রিয় ভুটান, সেখানেও কিন্তু মাত্র 7.5 লক্ষ মানুষের যে বসবাস, সেই দেশে কিন্তু একজনের মৃত্যু হয়েছে। নাবিলা। জার্মানি সহ ইউরোপের করোনা পরিস্থিতি এবং টিকাদান কর্মসূচির সবশেষ খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী বিটু বড়ুয়া। মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার পর ট্রাম্প প্রশাসনে পদত্যাগের হিড়িক পড়েছে। দুজন মন্ত্রী ও হোয়াইট হাউসে বেশ কয়েকজন কর্মকর্তা এরই মধ্যে পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন। আভাস দিয়েছেন আরও বেশ কয়েকজন। সমর্থকদের দাঙ্গা উস্কে দেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি উঠেছে। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। প্রেসিডেন্ট ট্রাম্পের পরিণতি কি হবে, হাওয়ায় ভাসছে এখন সে প্রশ্ন। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন তাণ্ডবের মধ্যেই কংগ্রেসে বাইডেনের চূড়ান্ত বিজয় অনুমোদনের পরপরই পাল্টাতে শুরু করে দৃশ্যপট। দাঙ্গায় ঘৃণা জানিয়ে অন্য রূপ ধরেছেন ট্রাম্প, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অনেকটাই। সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে একে একে। পরিবহন মন্ত্রী এলেন চাও বৃহস্পতিবার টুইটারে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ট্রাম্প মন্ত্রিসভার প্রথম সদস্য হিসাবে তিনি পদত্যাগের ঘোষণা দেন। বৃহস্পতিবার ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন শিক্ষামন্ত্রী বেটসি ডেভস। শুক্রবার থেকে তার পদত্যাগ কার্যকর হবে। আরও পদত্যাগ করেছেন ট্রাম্পের উত্তর আয়ারল্যান্ড বিষয়ক বিশেষ দূত মিক মালভিনি, সিনিয়র সাইবার সিকিউরিটি কর্মকর্তা জন কস্টেলো, হোয়াইট হাউসের অর্থনীতি পরিষদের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান টাইলর গডস্পিড এবং হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সারা ম্যাথুজ। ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পের চিফ অব স্টাফ স্টেফেনি গ্রিশাম ও হোয়াইট হাউসের সোশ্যাল সেক্রেটারি রিকি নিসেটাও পদ ছেড়েছেন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়ান ও ডেপুটি ম্যাথু পন্টিঞ্জারও পদত্যাগের চিন্তা করছেন। ওব্রায়ান জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। এদিকে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর ট্রাম্প কোথায় থাকবেন বা কি করবেন সে বিষয় এখনো কিছু জানা যায়নি। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ সামনে রেখে বাংলাদেশে ফিরেছেন জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুক। এদিকে করোনা পরীক্ষায় সব ক্রিকেটার ও স্টাফের ফলাফল নেগেটিভ এসেছে। প্রথম ধাপে মোট 27 ক্রিকেটারকে পরীক্ষা করানো হয়েছিল। ওয়ানডে দলের সঙ্গে লাল বলে বোলিং অনুশীলন শুরুর সুযোগটাকে ইতিবাচকভাবে দেখছেন টেস্ট স্কোয়াডে থাকা পেসার আবু জায়েদ রাহি। মাসখানেক পর আবারও ঢাকায় জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। মিশন সবার জানা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের হোম সিরিজ। এতদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে দল। পরিকল্পনায় ঘাটতি রাখা চলবে না। ঢাকা বিমানবন্দরে নেমেই দায়িত্বটা কি আরও গভীরভাবে উপলব্ধি করলেন? উত্তরটা জানা যায়নি। গণমাধ্যমকে এড়িয়ে গেছেন কোচ। হোটেলে হেড কোচের সঙ্গী বোলিং কোচ ওটিস গিবসন আর ফিল্ডিং কোচ রায়ান কুক। টাইগারদের দুই কোচ এসেছেন দিনের শুরুতেই। এখনও শুরু হয়নি দলীয় অনুশীলন। হয়েছে প্রথম ধাপের করোনা টেস্ট। সিরিজের কোভিড ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মেডিকেল টিম থেকে জানানো হয়েছে ওয়ানডে দলের 24 ক্রিকেটারের পাশাপাশি টেস্ট স্কোয়াডে থাকা আবু জায়েদ রাহি, এবাদত হোসেন ও খালেদ আহমেদেরও পরীক্ষা করানো হয়েছিল। টেস্ট স্কোয়াডের অন্য সদস্যদের আগেই বায়ো বাবলে প্রবেশ করবেন এই 3 পেসার। যেহেতু পেস বোলারদের অনেক লোড আছে, সো আমার কাছে মনে হয় যদি আমরা আর পরে আসতাম তাহলে আমাদের জন্যই লস হইতো, কারণ যেহেতু আমাদের অনেক বোলিং ওয়ার্কআউট করার প্রয়োজন, কারণ টেস্ট ক্রিকেটে অনেক বোলিং করতে হয়। সো এই জন্য হয়তো আমরা 3 পেস বোলার চলে আসছি আমরা আগে। আর যেহেতু আমাদের করোনা টেস্ট হয়ে গেছে এবং 3 জনের নেগেটিভ আসছে, 3 জনই আমরা মাঠে কাজ করতেছি। এটা আমাদের খুব ভালো একটা অপরচুনিটি আমাদের জন্য যে আমরা 2 সপ্তাহ আগে মাঠে নামতে পারছি এবং লাল বলে বোলিং করতে পারতেছি, আমরা 3 জন কাজ করতে পারতেছি। গেল বুধবার থেকে আইসোলেশনে আছেন সিরিজ সংশ্লিষ্টরা। বায়ো বাবলে প্রবেশের আগে আরও একবার করোনা টেস্ট করা হবে ক্রিকেটার ও স্টাফদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্ম সেতু রেল প্রকল্পে ত্রুটি সমাধানে জাজিরা প্রান্তে বাড়ছে পাইল। মামা প্রান্তেও নকশায় পরিবর্তন সায় দিল সেতু কর্তৃপক্ষ। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়ের।